ব্যবসা শুরু করার আগে যা করবেন, অনেক ভাইয়েরা আছে কলম ব্যবসা করতে চান, কিংবা সেই ব্যবসা কোনো কিছু না বুঝেই কলম একটি ব্যবসা করেন। অনেকেই আছে আবার কলম আপনি দেখা যেতেছে মন চাইতেছে যে আপনি একটা ব্যবসা শুরু করেন, কোনো কিছু না বুঝেই যদি ব্যবসাটা শুরু করেন তাহলে দেখা যাইতেছে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। তো সেটা কি সমস্যা এবং কি হতে পারে এবং আপনার জন্য ভালো না খারাপ, আজকে এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি যদি আপনি একটু কষ্ট করে অল্প একটু সময় দিয়ে যদি না টেনে ফুল দেখেন, তাহলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং অনেকটা উপকারী হবে। অনেকে আবার বলতে পারেন যে কোনো কিছু না জেনে শুনে বুঝে আবার ব্যবসা করলে আবার কী এরকম সমস্যা হতে পারে। হ্যাঁ ভাই, হতে পারে অনেক কিছুই। তবে রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি একটু ধৈর্য ধরে কষ্ট করে যদি দেখেন, তাহলে আপনার জন্য অনেকটা উপকার হবে। ওকে, তো ভিডিওটি আপনি যদি তবে এই ভিডিওটি যদি একটু কষ্ট করে একদম শুরুর থেকে না টেনে ফুল দেখেন, তাহলে আপনি কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করবেন এবং আপনি ডাইরেক্টলি আপনার মনের ভিতর যে একটা দূরপাক কিংবা দুশ্চিন্তা থেকে সেটা সমাধান হয়ে যাবে। ওকে, তো রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলেন, সেটার মানে ধরে নেন এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এই ভিডিওটা যদি আপনি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে দেখা যেতেছে আমি যখন এই ভিডিওটা আপলোড করব, আপলোড করার সাথে সাথে পাবলিশ করে দিলে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। মানে এভাবেই আমরা বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ওকে, ফার্স্ট টাইমে আমি যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে, ধরেন আপনি যদি আমার মতন এরকমভাবে একটি ব্যবসা করেন, সেই ক্ষেত্রে এই ব্যবসাটা করার আগে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে এবং যদি কোনো আইডিয়া না থাকে, তাহলে কারোর সাথে আপনি আলাপ করবেন যে ভাই আমি একটি ব্যবসা করতে চাই, সেই ব্যবসার আইডিয়াটা একটু দেন এবং এই মালগুলো কোথা থেকে কিনতে হবে এবং কিভাবে বিক্রি করতে হবে এবং কোন দোকানের থেকে আনলে পারা আমাকে কত টাকা রেট ধরবে এবং সে মালটা যে আমি আনবো, এবং আমি তো আগে পরে ব্যবসাটা করিনি, বাট কীভাবে কি করতে হবে না করতে হবে একটু যদি কষ্ট করে তার সাথে একটু আলাপ করেন, তাহলে দেখা যাইতেছে বিষয়টা কলম আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। কেননা দেখা যাইতেছে আপনি যদি কোনো কিছু না বুঝে যে কোনো একটা জিনিস যদি আপনার ওই জিনিস বা কাজের প্রতি কিংবা ব্যবসার প্রতি যদি একটা অভিজ্ঞতা থাকে, তাহলে সেটাই হচ্ছে সাকসেসফুল। ধরে নেন আমি আমার এই দোকানের প্রতি কিংবা ব্যবসার প্রতি একটা অভিজ্ঞতা আছে, তাহলে তো আমাকে নতুন করে আর কিছু বলার নেই কিংবা আমাকে বলতে হবে না যে এই কাজটা এইভাবে করতে হবে না ওইভাবেই করতে হবে। তো ব্যবসার নিয়মটাই আছে, যে কোনো ব্যবসায় করেন না কেন, হতে পারে ফলের ব্যবসা, মুদি দোকানের ব্যবসা, কসমেটিকের দোকানের ব্যবসা, তারপরে আপনার এই খেলনাপাতি হোলসেলের যে কোনো ব্যবসা আপনি করবেন, একটু আইডিয়া থাকলে দেখা যাইতেছে আপনার জন্য একটু ভালো হবে। আজকে কলমে এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। তারপরেও যদি কোনো কিছু না বুঝেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন বিষয়টা বুঝলেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ব্যবসায়িক যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনার কমেন্টটা সুন্দর হলে কমেন্টের অনুযায়ী একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।